সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার ব্যাপস কোচিং এর পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি নতুন একটি ইমেল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেটি তোমাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, যাতে করে তোমরা পরীক্ষায় A+ মার্কস পাও এবং একটা স্ট্যান্ডার্ড নোট তোমরা সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো যে একটা প্রাইভেট লেটার এবং একটা ইমেল দুটো অলমোস্ট একই রকম বিষয়, তবে প্রেজেন্টেশনটা ভিন্ন। তাই বলছি একটু ভালোভাবে ক্লাসের শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো এবং পূর্ণ মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করো, তাহলে আমার পরিশ্রম এবং তোমাদের পরিশ্রম সার্থক হবে। এখানে আজকে আমি যে ইমেলটা উপস্থাপন করছি সেটি মূলত হচ্ছে, প্রশ্নটা এরকম, রাইট অ্যান ইমেল, একটা চিঠি লেখো, দুঃখিত একটা ইমেল লিখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, থ্যাঙ্কিং হিম ফর হিজ হসপিটালিটি, হ্যাঁ, অথবা ফর হার হসপিটালিটি। মেয়ে হলে হার আর ছেলে হলে হিজ, এইভাবে লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটা প্রাইভেট লেটার আকারেও অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক যেমন একটা ইমেল আকারে ইম্পর্টেন্ট। তো এটি মূলত ক্লাস 8 থেকে 12 ক্লাস কিংবা বিভিন্ন ক্লাসের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেল। তো এখানে আমাদের প্রাইভেট লেটারটা কি হয়, সরাসরি একটা নির্দিষ্ট ঠিকানায় ডাকপিয়ন গিয়ে দিয়ে আসে চিঠিটি, আর ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ইমেল চলে যায় এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, অথবা এক মোবাইল থেকে আরেক মোবাইলে চলে যায়। তো এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হয়। আচ্ছা, তো এখানে যে ফ্রম, টু, সেন্ড, সাবজেক্ট, এইগুলো উল্লেখ করতে হয়। ফ্রম মানে হইতে, তুমি কোথা থেকে ইমেলটা করছো সেটা, অর্থাৎ তোমার ইমেল অ্যাড্রেসটা এইভাবে লিখে, ফ্রম লিখে এইভাবে উপস্থাপন করতে হবে। প্রথমে সরাসরি ক্লিয়ারলি নাম লিখো, যেমন আমি লিখেছি সুরজিৎ বড়ুয়া, তারপর তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবে। একটা ইমেল অ্যাড্রেস তোমরা জানো সবসময় ছোট হাতের লেটারে হয়, প্রত্যেকটা লেটার ছোট হাতের হয়, এবং এইভাবে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হয়। দেখতেই পাচ্ছ, কোনো গ্যাপ নেই। হ্যাঁ, যার যার ইমেল অ্যাড্রেস লিখবে এবং সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবে। তারপর লিখছো কি, টু, মানে তুমি যাকে মেইল করছো তার নামটা, যেমন লেখা হলো বিথি বড়ুয়া, bithi@gmail.com। আচ্ছা, তো সেন্ড, যেই দিন তুমি ইমেলটা করছো সেদিনের তারিখটা লিখবে, যেমন এখানে 17 এপ্রিল 2022 লেখা হয়েছে। তো তারপর সেদিন ছিল সানডে, আর 9:30 PM, এটা ইমেল লেখার একটা টাইম, যেই সময়ে তুমি ইমেলটা লিখেছো। এরপর কি লিখলাম, সাবজেক্ট, থ্যাঙ্কস ফর হসপিটালিটি। সাবজেক্ট বা টাইটেল এটা লিখতে হবে পরিষ্কারভাবে, কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ ক্লিয়ারলি এবং সংক্ষিপ্তভাবে, যাতে তোমার টাইটেলটা দেখে বা সাবজেক্টটা দেখেই বোঝা যায় তুমি মেইলটা আসলে কিসের উপর করেছো, কোন বিষয়ের উপর করেছো, মানে তুমি কি বলতে চাচ্ছ। বাকিটা সে তোমার মেইলটা ক্লিক করে বিস্তারিত জানবে। তো এখানে আমার সাথে যারা সংযুক্ত আছো, তোমরা জানো এই ইমেলটা যে প্রাইভেট লেটার আকারে আসে, সেই কারণেই আমি প্রাইভেট লেটারের একটা ভিডিও আপলোড করেছি আগে। যারা দেখেছো তারা এখনই বুঝতে পারবে এটা অবিকল সেরকম রাখা হয়েছে, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন। অতএব একটা ইমেল শিখলে, আমার লেখা নোট, একটা ইমেল শিখলে সেই নোট আবার প্রাইভেট লেটার আকারেও তুমি চালিয়ে দিতে পারো। আচ্ছা, প্রাইভেট লেটারে যেমন আমাদের লেখার একটা স্বাধীনতা রয়েছে, একটা ইমেলও স্বাধীনতা রয়েছে। ইমেল তুমি
দেখা যাচ্ছে 2 লাইনেও শেষ করতে পারো, আবার তোমার প্রয়োজন অনুসারে তুমি কথা বাড়িয়ে বা বলে শেষ করতে পারো। একটা প্রাইভেট লেটারে যেমন স্বাধীনতা রয়েছে, ইমেলও তাই আছে। তাই আমরা শুরুতেই একটা গ্রিটিংস পার্ট লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা আমার সেই থ্যাঙ্কিং ফর হসপিটালিটি যে একটা লেটার, সেটার সাথে অবিকল আছে। যেমন এখানে লিখেছি, ডিয়ার বিথি, প্রিয় বিথি, মাই হার্ট লিফটেড আপ উইথ জয়, আমার হৃদয়টা আনন্দে নেচে উঠল। হোয়েন, যখন, আই রিসিভড ইউর সুইট ইমেল, আমি তোমার সুইট ইমেলটা যখন রিসিভ করলাম। প্রিয় শিক্ষার্থী, তুমি যখন তোমার প্রিয় মানুষের একটা ইমেল রিসিভ করবে, সেটা কিন্তু তোমার কাছে খুব আনন্দের মনে হবে, এবং সেই জন্য তুমি সুইট ইমেল বলছো। এটা তোমার তার ইমেলটাকে তুমি সুইট বলে পার্সনিফাই করছো। আচ্ছা, তো এখন এখানে বলছি কি, তারপর লিখলে কি, আই এম ভেরি মাচ হ্যাপি, আমি অত্যন্ত খুশি, টু নো দ্যাট ইউ আর অল ওয়েল ইন দ্য ফ্যামিলি, পরিবারে তোমরা সবাই ভালো আছো জেনে আমি খুব খুশি। আই এম অলসো সেম হিয়ার, আমিও একই রকম আছি এখানে। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সৃষ্টিকর্তার দয়ায় আমিও এখানে একই রকম আছি, অর্থাৎ ভালো আছি। তো আমার গ্রিটিংস পার্টটা অবিকল একই, বুঝতেই পারলে। এখন আমি এটার মূল অংশে চলে যাব। মূল অংশে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল যে একটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে করে আমার আরো ভালো ভালো ক্লাসগুলো তোমরা সহজে পেয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী, এটি মূলত একটি আমার পেইড ক্লাস। এটা অনলাইন স্টুডেন্টসদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, এবং আশা করি তোমরা এখান থেকে A+ মার্কস পাবে। এখন আমি এটার মূল অংশে চলে যাচ্ছি। টুডে, আজ, আই এম রাইটিং টু ইউ, আজ আমি তোমাকে লিখছি, ফর গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়ার জন্য, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে। হ্যাঁ, কেন ধন্যবাদ দিচ্ছ সেটা কিন্তু তোমার ফ্রেন্ড অলরেডি বুঝে গেছে। হ্যাঁ, তাই তুমিও বুঝে গেছো যে তোমার ফ্রেন্ডস যে বুঝেছে সেটা তুমিও বুঝছো, তাই বলছো ইয়েস, ইটস ইউর হসপিটালিটি, হ্যাঁ হ্যাঁ, একমাত্র তোমার সেবা, দ্যাট আই কান্ট ফরগেট ইভেন টুডে, হ্যাঁ, তোমার সেবা আমি এমনকি আজও বলতে পারিনি। অন দোজ ডেজ, ওই দিনগুলোতে, ইফ ইউ ডিডন্ট টেক কেয়ার অফ মি, তুমি যদি আমাকে যত্ন না করতে বা আমার সেবা না করতে প্রপারলি, হ্যাঁ, আই উড নট সার্ভাইভ অন দ্য আর্থ, আমি পৃথিবীতে হয়তো বেঁচে থাকতাম না। ইন এ ওয়ার্ড, ইউর সেলফলেস সার্ভিস গেভ মি আ নিউ লাইফ। তো এক কথায়, ইউর সেলফলেস সার্ভিস, তোমার নিঃস্বার্থ সেবা, গেভ মি, আমাকে কি করলো, দিল, দান করলো, আ নিউ লাইফ, একটা নতুন জীবন। সো ডিয়ার ফ্রেন্ড, তাই প্রিয় বন্ধু, প্লিজ রিসিভ মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস, প্রফাউন্ড গ্র্যাটিটিউড অ্যান্ড লাভ, তাই প্রিয় বন্ধু, দয়া করে আমার আন্তরিক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা গ্রহণ করো। নো মোর টুডে, আজ আর নয়, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল, তোমার বাবা মার প্রতি আমার সালাম, শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা অন্যদের জন্য। বুঝতেই পারছ, ইউর লাভিং ফ্রেন্ড সুরজিৎ। সুপ্রিয় শিক্ষার্থী, একটা ইমেল তুমি 1 লাইন 2 লাইনেও শেষ করে দিতে পারো, আবার পর্যাপ্ত কথা বলে লেখা যায়। তো এখানে আমি শর্টকাট ওয়েতে শেষ করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের জন্য আমি কি করতে পারি তোমরা কমেন্টসে উল্লেখ করো। ধন্যবাদ আবারও।